যদি আপনারা বলেছেন যে একজন বলেছিলেন যে ওখানে টাকা ছাড়া অভিযোগ নেওয়া যাচ্ছে না মোড়লগঞ্জ থানায়, আমি শুধু মোড়লগঞ্জ না সব থানার ব্যাপারেই বলছি। যদি কোনো রকম আর্থিক লেনদেনের কোনো সংশ্লিষ্টতা আমার পুলিশের বিরুদ্ধে থাকে সরাসরি আমাকে জানাবেন, আমি তদন্তপূর্বক একদম প্রম্পট ব্যবস্থা নিব। আমি চাই এখন বাগেরহাট থানার প্রত্যেকটা থানা হবে জনবান্ধব, মানবতাবাদী পুলিশিং এবং আর্থিক সংশ্লিষ্টতা থাকার কোনো প্রশ্নই থাকবে না। মানুষ যাবে, সেবা পাবে এবং রাষ্ট্রীয়ভাবে যে সেবা পাওয়ার অধিকার তার আছে এ পুরোটাই পাবে। আমি আশা করব এই সার্বিক ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এবং যেহেতু একটা বাজে চর্চা গত 16 বছর ধরে দেশে চলেছে, এই চর্চাটা উঠানো কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। এই ব্যাপারটা শুধু আমি একা পরিস্থিতি আছে এটা মনে হয় 100% আমি সফল হতে পারবো না যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন। তাই আমি ভাই সবার কাছে অনুরোধ করছি, সাংবাদিকরা আমি মনে করি পুলিশের আরেকটা পিচ। আমি শুরুতে বলেছিলাম যে আমি মনে করি সাংবাদিক হচ্ছে, আমি সব বলতাম যে আপনারা ইউনিফর্ম ছাড়া পুলিশ। আমি তাদেরকে আমার ভাই মনে করি যে তারা হয়তো ইউনিফর্ম পরে না, কিন্তু পুলিশের সবচেয়ে কাছাকাছি থাকে, সবচেয়ে ঝুঁকি নেয় সাংবাদিক এবং সবচেয়ে বেশি তথ্য থাকে সাংবাদিকের কাছে। তো আপনারা আগের কি পুলিশিং হয়েছে আমি জানি না, আপনাদের অনেকখানি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আমি দুঃখিত সেই জন্য। আমি আশা করব পরিপূর্ণ বিশ্বাস আমার উপর রাখতে পারেন। যদি কারোর উপর বিশ্বাস না পান সরাসরি আমাকে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি আপনাদের বিশ্বাস রাখার 100 ভাগ চেষ্টা করব এবং আমি পুরা পরিবর্তন আনার চেষ্টা করব। এই সুযোগটা আমাকে দেবেন আশা করি। আর সবশেষে আমি দেখেছি যে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারাও চান যে একটা মাদক মুক্ত বাগেরহাট, একটা চাঁদাবাজি মুক্ত বাগেরহাট, বা অস্ত্র মুক্ত ভালোভাবে বাস করার জন্য একটা সুন্দর বাগেরহাট। তো এই বিষয়ে আমরা সমন্বিতভাবে কাজ করব, একসাথে কাজ করে আমরা আশা করি অল্প দিনের মধ্যেই একটা সুশৃঙ্খল জেলা হিসেবে সারা বাংলাদেশে আদর্শ বাগেরহাট হিসেবে গড়ে তুলতে পারব। তো সবাইকে খুবই ধন্যবাদ।